সম্প্রতি সাউথ আফ্রিকাকে তাদেরই ঘরের মাঠে 3-1 ব্যবধানে টি-20 সিরিজ হারিয়ে এসছে ভারত। তো খুবই ভালো কথা, এটা ভারতীয় দলের জন্য অন্যতম বড় একটা অ্যাচিভমেন্ট। তারা এই বছরে টি-20 ফরম্যাটে মানে তাদের শেষটা খুব ভালোভাবে করেছে। কিন্তু এই সিরিজটা জিতলেও এর পরবর্তীতে পার্টিকুলারলি এই টি-20 ফরম্যাটে ভারতীয় দলের ম্যানেজমেন্টকে তাদের ওপেনিং জুটি নিয়ে খুবই সমস্যায় পড়তে হতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন? এই সিরিজে তো আর কি সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা, যারা দুজন ওপেন করেছিলেন ভারতের হয়ে, তারা তো বলতে গেলে মোটা দাগে বেশ ভালোই পারফর্ম করেছেন। বিচ্ছিন্নভাবে ইন্ডিভিজুয়ালি তারা বেশ কয়েকটা ভালো ভালো ইনিংস তারা ওই জায়গায় ডেলিভার করেছেন। তারা ভালো খেললেও আপনাদের মনে রাখতে হবে ভারতের এই টি-20 টিমটার সেট আপে আরও বেশ কিছু ওপেনার এই রেসের কিন্তু রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল। এই দুজন মানে এই সিরিজটায় অনুপস্থিত ছিলেন, কারণ মানে যেহেতু আর কি ভারতীয় দলের টেস্ট টিমে তারা দায়িত্ব পালন করছেন, ওই মুহূর্তে তারা অস্ট্রেলিয়া ছিলেন, সেই কারণে এই সিরিজটা তারা মিস করেছেন। কিন্তু এর পরবর্তীতে যখন তারা আর কি এই টি-20 টিমে আবার ফিরে আসবেন, তখন তো তারা এই ওপেনিং স্লটে রেসে আবার ভালোভাবে ফিরে আসবেন। তো তখন চারজনকে দিয়ে তো আর ওপেন করাতে পারবে না, যে কোনো দুজনকেই বেছে নিতে হবে। তো এই চারজনের মধ্যে কোন দুজনকে দিয়ে আলটিমেটলি ভারতীয় দলের ম্যানেজমেন্ট মানে এর পরবর্তীতে রেগুলার ওপেন করাবে, বা আর কি বলতে গেলে আগামী যে টি-20 বিশ্বকাপ রয়েছে 2026 সালে ইন্ডিয়ার মাটিতেই অনুষ্ঠিত হবে, তো সেখানেও আর কি কোন দুজন এই রেসে এগিয়ে থাকবে খুব ভালোভাবে, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। আচ্ছা, আমি তার আগে কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। এই চার ব্যাটার এই বছর 2024 সালের টি-20 ফরম্যাটে ভারতীয় দলের জার্সিতে কেমন পারফর্ম করেছে সেগুলো আপনাদের সামনে আগে তুলে ধরছি। আর এই পরিসংখ্যানগুলো সবকটাই কিন্তু 2024 টি-20 বিশ্বকাপের পর থেকে। তো এই টি-20 বিশ্বকাপের পর থেকে ভারত এখনও পর্যন্ত এই বছর মোট টি-20 ম্যাচ খেলেছে 15টা। তার মধ্যে সঞ্জু স্যামসন খেলেছেন 13 ম্যাচ। 13 ম্যাচে তিনি মোট রান করেছেন 436। তার ব্যাটিং গড়টা হচ্ছে 43.6। তার স্ট্রাইক রেট হচ্ছে 180+। আর এই সময় তার 3টা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি রয়েছে। তার এই 3টা সেঞ্চুরি কিন্তু লাস্ট 5 ম্যাচে। মানে এটা মানে শুধু ভারতীয় ব্যাটারদের মধ্যে নয়, ওয়ার্ল্ডের সব ব্যাটারদের রেসপেক্টে একটা রেকর্ড। মানে আন্তর্জাতিক টি-20তে মানে ওভারঅল বলতে গেলে যে কোনো টি-20 ফরম্যাটের ক্রিকেটেই 5 ম্যাচের মধ্যে তিনটা সেঞ্চুরি করা এটা কিন্তু কোনো মুখের কথা নয়। আর সঞ্জু স্যামসনের এই বছরের ওভারঅল যে আন্তর্জাতিক টি-20তে পারফরমেন্স, সেটা আপনাকে দেখে বলতেই হবে যথেষ্টই ভালো। এছাড়া আরেক ওপেনার অভিষেক শর্মার কথায় আসা যাক। অভিষেক শর্মা এই বছর মোট টি-20 ম্যাচ খেলেছেন ভারতীয় দলের জার্সিতে 12টা। এই 12 ম্যাচে তিনি মোট রান করেছেন 256। তার গড়টা হচ্ছে 27.23। তার স্ট্রাইক রেট হচ্ছে 172+। আর এই সময় তার একটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি রয়েছে। অভিষেক শর্মার পারফরমেন্সটা যে খুব খারাপ সেটাও বলা যাবে না, আবার খুব যে আহামরি সঞ্জু স্যামসনের মতো সেটাও আপনি বলতে পারবেন না। কারণ অভিষেক শর্মা আমার মনে আছে তার ওই ডেবিউ হয়েছিল এই বছর এই জিম্বাবুয়ে সফরে। তো সেইখানে ওই সফরের দ্বিতীয় ম্যাচে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন। তারপর থেকে দেখতে গেলে টানা 7 ম্যাচ তিনি কিন্তু পুরোপুরি ফ্লপ ছিলেন। মানে তার কোনো সিঙ্গেল ইনিংস তারপর থেকে 20+ হয়নি। হিসাব মতো দেখলে সাউথ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের লাস্ট 2 ম্যাচে তার ব্যাট আবার হেসেছে। ওই জায়গায় তিনি ওই থার্ড ম্যাচে 50 করেছিলেন, আর ফোর্থ ম্যাচে একটা ফ্লাইং স্টার দিয়ে 36 করেছিলেন 18 বলে। মানে 12 ম্যাচের মধ্যে হিসাব মতো তার সাফল্য মাত্র 3 ম্যাচে। তো এই জায়গায় তার পারফরমেন্সটা কিন্তু মানে অন্যান্য ওপেনারদের তুলনায় অনেকটাই ফিকে বলাই চলে। আর এছাড়া সম্প্রতি ভারতের এই টি-20 সিরিজগুলো যে 2 ওপেনার মিস করে গেছেন তারা হলেন যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল। এই দুজনেরও স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে তুলে ধরি এই 2024 সালে। এর মধ্যে শুভমান গিল এই বছর টি-20 ম্যাচ খেলেছেন মোট 8টা। তিনি রান করেছেন এই জায়গায় 266। তার অ্যাভারেজটা হচ্ছে 38। তার স্ট্রাইক রেটটা 133। আর এই সময় তিনি মাত্র 2টা হাফ সেঞ্চুরি পেয়েছেন। মানে মোটা দাগে বলতে গেলে তার মানে অ্যাভারেজটা কিন্তু খুব খারাপ আপনি বলতে পারবেন না। টি-20 ক্রিকেটের রেসপেক্টে 38 অ্যাভারেজ যথেষ্টই ভালো। কিন্তু এই জায়গাটায় তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠবে, কারণ তার স্ট্রাইক রেট 133। মানে এই আধুনিক ক্রিকেটের রেসপেক্টে 133 স্ট্রাইক রেট কিন্তু যথেষ্টই কম। এটা যদি আজ থেকে 5, 7 বা 10 বছর আগে হতো তখন বলা যেত এটা যথেষ্ট ভালো স্ট্রাইক রেট। কিন্তু এখন এই মুহূর্তে যেখানে মানে গড় স্ট্রাইক রেটটাই হয়ে গেছে 140 বা 150+, সেখানে 133 মানে কি যথেষ্টই আর কি বলতে হবে বিলো অ্যাভারেজ স্ট্রাইক রেট। তো এই জায়গাটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠতেই পারে। আর এছাড়া যশস্বী জয়সওয়ালের স্ট্যাটিস্টিক্সটাও আপনাদের সামনে তুলে ধরি। তিনি এই বছর টি-20 মানে ভারতীয় দলের জার্সিতে খেলেছেন মোট 6টা, রান করেছেন 221। তার অ্যাভারেজটা হচ্ছে 44.2। আর এই সময় তিনি একটাই হাফ সেঞ্চুরি পেয়েছেন, আর তার স্ট্রাইক রেটটা হচ্ছে 170+। একজন টি-20 ওপেনারের যে পারফরমেন্স থাকার কথা, জয়সওয়াল কিন্তু এই বছর মানে তিনি বেশি ম্যাচ না খেললেও এই 6 ম্যাচের মধ্যে কিন্তু মানে তার কাছাকাছি পারফর্ম করার তিনি চেষ্টা করেছেন। তাহলে এই চারজনের ইন্ডিভিজুয়াল পরিসংখ্যানের দিক থেকে দেখতে গেলে এই জায়গাটায় সঞ্জু স্যামসন আর যশস্বী জয়সওয়াল ডেফিনেটলি কিন্তু তারা এগিয়ে রয়েছেন ওই অভিষেক শর্মা আর শুভমান গিলের তুলনায়।
আর এছাড়া বলেছিলাম ভারত এই বছর টি-20 বিশ্বকাপের পর থেকে মোট 15টা আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন। এই 15 ম্যাচের মধ্যে মানে কোন ওপেনিং প্লেয়ার কতবার ওপেন করেছেন সেটাও আপনাদের সামনে এখন তুলে ধরছি। ওই জিম্বাবুয়ে সফরে ভারত 5টা টি-20 খেলেছিল, ওর মধ্যে প্রথম 2 ম্যাচে ওপেন করেছিলেন শুভমান গিল আর অভিষেক শর্মা। আরেকটা কথা মনে রাখতে হবে, ওই সফরে শুভমান গিলই ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। ওই প্রথম 2 ম্যাচে তাদের ওপেনিং প্লেয়ারটা কত করে রান করেছেন সেটাও শুনে নিন। প্রথম ম্যাচে তাদের ওপেনিং জুটিতে কোনো রানই ওঠেনি, মানে জিরোতেই তাদের জুটি ভেঙে যায়। আর দ্বিতীয় ম্যাচে মাত্র 10 রান হয়েছে তাদের ওপেনিং জুটিতে। আর এছাড়া ওই সিরিজের লাস্ট 3 ম্যাচে ওপেন করেছিলেন যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল। তাদের ওপেনিং জুটিতে কত করে রান উঠেছে শুনে নিন। থার্ড ম্যাচে তারা করেছিলেন 67, ফোর্থ ম্যাচে তারা করেছিলেন 156। জিম্বাবুয়ে প্রথম ব্যাটিং করে সম্ভবত 152 বা 53 মতো রান করেছিল। তো এরপর রানটা চেস করতে নেবে ওই গিল আর জয়সওয়াল কোনো মানে উইকেট না হারিয়ে তারা ওপেনিং জুটিতেই ওই রানটা চেস করে দিয়েছিল। আর এছাড়া ওই সিরিজের লাস্ট ম্যাচে এই দুজনের ওপেনিং পেয়ারে উঠেছে মাত্র 13 রান। আর এছাড়া এই গিল জয়সওয়াল এরপরে যে শ্রীলঙ্কা সফরে ভারত গেছিল ওইখানেও তো 3টা টি-20 খেলেছিল। তার প্রথম ম্যাচে আর থার্ড ম্যাচে তারা ওপেন করেছিলেন। প্রথম ম্যাচে তাদের ওপেনিং জুটিতে উঠেছিল 74 রান। আর একটা কথা মনে রাখবেন, এই 74টা রান উঠেছিল ওই প্রথম পাওয়ার প্লে 6 ওভারের মধ্যেই, মানে কতটা বিধ্বংসী মেজাজে এই দুই ব্যাটার ব্যাটিং করেছিল ভেবে দেখুন। আর থার্ড ম্যাচে তাদের ওপেনিং জুটিতে উঠেছিল 11 রান। আর এছাড়া ওই শ্রীলঙ্কা সফরের ওই মাঝের ওই সেকেন্ড টি-20 ম্যাচটা ওপেন করেছিলেন আবার সঞ্জু স্যামসন আর যশস্বী জয়সওয়াল। শুভমান গিল ওই অসুস্থ থাকার কারণে তিনি ওই ম্যাচটা থেকে ড্রপ হয়েছিলেন। তো তাদের ওপেনিং জুটিতে কোনো রানই ওঠেনি, মানে জিরোতেই তাদের জুটিটা ভেঙে গেছিল। আর এছাড়া এই বছর ভারত যে লাস্ট 7খানা টি-20 ম্যাচ খেলেছে, ওই বাংলাদেশের এগেনস্টে 3টা আর সাউথ আফ্রিকার এগেনস্টে সম্প্রতি 4টা, এই 7টা ম্যাচেই আর কি ওপেন করেছেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। এই 7 ম্যাচে তাদের ওপেনিং জুটিতে কীরকম রান উঠেছে সেটাও শুনে নিন। এই 7 ম্যাচে এদের মধ্যে বাংলাদেশের এগেনস্টে সিরিজে এই দুই ওপেনিং ব্যাটার মিলে তুলেছেন প্রথম ম্যাচে 25, তারপরে 17, তারপরে 23। আর সাউথ আফ্রিকার বিপক্ষে এই 4 ম্যাচে তারা রান তুলেছেন ওপেনিং জুটিতে 24, তারপরে 0, তারপরেরটা তো 0, আর লাস্ট ম্যাচে তারা গিয়ে 73 রানের জুটি গড়ে তুলেছেন। তাহলে টি-20 বিশ্বকাপের পর থেকে এই 4 সিরিজে ভারতীয় দলের ওপেনিং জুটিতে আমরা 4টা আলাদা পেয়ার দেখেছি। এদের মধ্যে মোটা দাগে সবচেয়ে সফল বলা চলে কিন্তু শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের জুটিটাকে, কারণ এরা দুজন মাত্র 5টা ইনিংসে ওপেন করার সুযোগ পেয়েছেন। তার মধ্যেই এই দুজনের ওপেনিং জুটিতে দুইটা হাফ সেঞ্চুরি আর একটা সেঞ্চুরির পার্টনারশিপ রয়েছে। সেঞ্চুরি পার্টনারশিপটা তো আবার 150 পেরিয়ে গেছে। আর এছাড়া ওই সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা এই 15 ম্যাচের মধ্যে এরাই কিন্তু 7টা ম্যাচ ওপেন করেছেন এই দুজনের জুটি। তো মোটা দাগে বলতে গেলে এই দুজনের জুটিটা কিন্তু সেইভাবে সফল নয়। এরা দুজন ইন্ডিভিজুয়ালি হয়তো ভালো ইনিংস খেলেছে, পার্টিকুলারলি সঞ্জু স্যামসনের কথা বলতে হবে। ওই অভিষেক শর্মা তো আবার ওইদিকে গিয়ে লাস্ট 2 ম্যাচে তিনি পারফর্ম করেছেন, তার আগের ম্যাচগুলোতে তিনি এক প্রকার ব্যর্থই হয়েছেন বলা চলে। কিন্তু মানে সবচেয়ে বেশিবার এরা ওপেন করলেও এদের জুটিতে মাত্র একটাই 50 হয়েছে, ওই সাউথ আফ্রিকার এগেনস্টে ওই ওয়ান্ডারার্সের মানে লাস্ট ম্যাচ টি-20 ম্যাচটায়। ওখানেই তারা ওই পাওয়ার প্লের মধ্যে 73 রানের একটা জুটি করেছিলেন। এছাড়া দেখতে গেলে বাকি 6 ম্যাচে কিন্তু এদের মানে ওপেনিং জুটি সেইভাবে একেবারেই জ্বলে উঠতে পারেনি, মানে শুরুর দিকে কোনো না কোনো ব্যাটার বলতে গেলে আউট হয়েই গেছেন। তাহলে একটু আগে আমি যে বললাম ওই 4 জনের এই বছরের মানে 2024 সালের টি-20তে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখে আমার মনে হয়েছিল যশস্বী জয়সওয়াল আর সঞ্জু স্যামসন কিছুটা রেসে হলেও তারা এগিয়ে রয়েছেন বাকি দুজনের চেয়ে। আবার এই যে আর কি ওপেনিং জুটি ভারত খেলিয়েছে এই 15টা টি-20 ম্যাচে, তারা যে 4টা ডিফারেন্ট ওপেনিং প্লেয়ার যে খেলিয়েছে, এদের মধ্যে আবার মোটা দাগে সফল মনে হচ্ছে যশস্বী জয়সওয়াল আর শুভমান গিলের পার্টনারশিপটাকে। কিন্তু এই 4 জনের মধ্যে যে কোনো দুজনকে টিম ইন্ডিয়ান ম্যানেজমেন্টকে তো আলটিমেটলি বেছে নিতেই হবে। তো আমি বলবো সঞ্জু স্যামসন যদি তার এই বিধ্বংসী ফর্মটা ধরে রাখতে পারেন আগামী আরও একটা বছর, আর তার সাথে তার এই ধারাবাহিকতাটাও মেনটেন করা জরুরি। আর অপরদিকে জয়সওয়াল, তারও আর কি ওই ধারাবাহিকতাটা মেনটেন করা জরুরি। যদিও তিনি আর কি মানে এখনও পর্যন্ত যে কটা ম্যাচের সুযোগ পেয়েছেন যে কোনো ফরম্যাটেই তিনি ওই ধারাবাহিক পারফরমেন্সটা কিন্তু করে গেছেন। তো আর ডেফিনেটলি আশা করব তিনি তার ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবেন। তো এই দুজন যদি আর কি ভালোভাবে খেলে যেতে পারে, কনসিস্টেন্সিটা মেনটেন করে যেতে পারে, এইরকম ফ্লাইং স্টার্ট দিয়ে আর কি আগুনে ব্যাটিং করতে পারেন, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে বা পার্টিকুলারলি এই আগামী টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে যশস্বী জয়সওয়াল আর সঞ্জু স্যামসনের ওপেনিং জুটি আমরা দেখলেও দেখতে পারি। মানে এই দুজনের ওপেন করার চান্সটাই কিন্তু প্রবল। আর তার উপর এরা ওপেন করলে আর একটা সুবিধা, ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা ভারত ওই জায়গায় পেয়ে যাবে। অভিষেক শর্মা আর শুভমান গিল এই জায়গাটা আমি মনে করি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক থেকে তারা কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। শুভমান গিল তার স্ট্রাইক রেটের দিক থেকে বলতে গেলে অনেকটাই পিছিয়ে পড়েছে, কারণ তার স্ট্রাইক রেটটা কিন্তু এই মুহূর্তে মানে আধুনিক টি-20 ক্রিকেটের সাপেক্ষে একেবারেই কিন্তু যাচ্ছে না। ভারতীয় দলের জার্সিতে আইপিএলে হয়তো তিনি ভালো পারফর্ম করেছেন, কিন্তু ভারতীয় দলের জার্সিতে তার স্ট্রাইক রেটটা কিন্তু যথেষ্ট পড়তির দিকে। আর অভিষেক শর্মা তার স্ট্রাইক রেট ভালো, কিন্তু তার ওই যে ধারাবাহিকতার অভাব, ওইটার জন্যই হয়তোবা তিনি যদি বাদ পড়েন ওই কারণটাই তার জন্য দায়ী থাকবে।
তো আপনারা কি মনে করেন এই 4 ওপেনারের মধ্য থেকে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট কোন ওপেনারদের বেশি বেশি করে ম্যাচ খেলাবে আগামী সিরিজগুলোতে, কিংবা পরের টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে কোন ওপেনারদের তারা বেশি করে গুরুত্ব দেবে এই জায়গাটায়? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?